Nega Naul. Ela halu itu pedis. হিংসা নিন্দা বাগ্বিতণ্ডা চুরি মিথ্যা ভয়ঙ্কর হিংসা নিন্দা বাগ্বিতণ্ডা চুরি মিথ্যা ভয়ঙ্কর পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর পরীক্ষায় নকল করা মহাপাপের নামান্তর দুঃখ পাব নিরন্তর কলুষিত অন্তর দুঃখ পাব নিরন্তর কলুষিত অন্তর নানা এহেন পথে থাকবো না আর থাকবো না আর থাকবো না কেন হব এত ম্লান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান পশুর মতো কেন কাটাবো দিন হেলায় কেন এত অপমান আমরা সবাই মানুষ মানুষের সন্তান যে পথে পশু ধায় সে পথে না যাব যেসব ধনে ওরা খায় সেসব মোরা নাহি খাব মহাজনের পথে হব অনুগামী মহাজনের পথে হব অনুগামী এ যে মহা অভিযান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান এবার দে
অন করিয়া দে। নমস্কার প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 6/2/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 13 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর গ্রুপে গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। রাধে রাধে। নেগা আজকের কবিতা হলো ঘুম ভাঙানোর গান। ঘুম ভাঙানোর গান রচিত হয়েছিল অক্টোবর 2004 ইংরেজি। এটাও রাধাষ্টমী প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত কবিতা। ঘুম ভাঙানোর গান। যথাধর্ম তথা জয় শাস্ত্রের বচন, যথা পাপ তথা ক্ষয় হৌ সচেতন। নেতার পতনে হয় দলের পতন, নেতার পতনে হয় দলের পতন, দলের পতনে হয় জাতির পতন। নেতার পতনে হয় দলের পতন, আর দলের পতনে হয় জাতির পতন। বেতনের টাকায় কর্মচারীর পেট ভরে না, বেতনের টাকায় কর্মচারীর পেট ভরে না, ঘুষ না খাইয়া কারো কাজ করে না। বেতনের টাকায় কর্মচারীর পেট ভরে না, ঘুষ না খাইয়া কারো ঘুষ না খাইয়া কারো কাজ করে না। বেতনের টাকায় কর্মচারীর পেট ভরে না, ঘুষ না খাইয়া কারো কাজ করে না। মাস পুড়লে বেতন পায়, কর্ম নাহি করে। মাস পুড়লে বেতন পায়, কর্ম নাহি করে। মানব ধর্ম সংসার ধর্ম তারাই পালন করে। মাস পুড়লে বেতন পায়, কর্ম নাহি করে। মানব ধর্ম সংসার ধর্ম তারাই পালন করে। ফাঁকির টাকায় কোন দেবতা তুষ্ট হয় জানি না, ফাঁকির টাকায় কোন দেবতা তুষ্ট হয় জানি না। ঘুষে দেবতা তুষ্ট হয় এই কথাও মানি না, ঘুষে দেবতা তুষ্ট হয় এই কথাও মানি না। ফাঁকির টাকায় কোন দেবতা তুষ্ট হয় জানি না, ঘুষে দেবতা তুষ্ট হয় এই কথাও মানি না। জীবের রক্ত মহামায়া পান করে না, জীবের রক্ত মহামায়া পান করে না। মার সম্মুখে সন্তানেরে বলি দিও না, মার সম্মুখে সন্তানেরে বলি দিও না। জীবের রক্ত মহামায়া পান করে না, মার সম্মুখে সন্তানেরে বলি দিও না। অসুরের রক্ত পান করে প্রয়োজনে, সন্তানের রক্তদান করো অকারণে। অসুরের রক্তদান করে প্রয়োজনে,
সন্তানের রক্তদান করো অকারণে। মন্ত্র পরীক্ষার জন্য বলির বিধি ছিল। মন্ত্র পরীক্ষার জন্য বলির বিধি ছিল। কলিযুগে যাগযজ্ঞ বলির প্রথা গেল। কলিযুগে যাগযজ্ঞ বলির প্রথা গেল। মন্ত্র পরীক্ষার জন্য বলির বিধি ছিল। কলিযুগে যাগযজ্ঞ বলির প্রথা গেল। মাংসাহারী জীবের জন্য বলির প্রথা আছে। সার্বজনীন নহে ইহা হয় অপ্রকাশে। মাংসাহারী জীবের জন্য বলির প্রথা আছে। সার্বজনীন নহে ইহা হয় অপ্রকাশে। বর্তমানে প্রাচীনকালের ইতিহাস তুচ্ছ। সবাই ভাবে কাল্পনিক কাব্য গল্প গুচ্ছ। বর্তমানে প্রাচীনকালের ইতিহাস তুচ্ছ। সবাই ভাবে কাল্পনিক কাব্য গল্প গুচ্ছ। বর্তমানের দোষে লুপ্ত প্রাচীন ঐতিহ্য। বর্তমানের দোষে লুপ্ত প্রাচীন ঐতিহ্য। এই অপরাধ ভবিষ্যৎ না করিবে সহ্য। বর্তমানের দোষে লুপ্ত প্রাচীন ঐতিহ্য। এই অপরাধ ভবিষ্যৎ না করিবে সহ্য। এসব কলঙ্ক ইতিহাসে আঁকা থাকে। এসব কলঙ্ক ইতিহাসে আঁকা থাকে। অবিলম্বে মুছে ফেলো পরিবে বিপাকে। এসব কলঙ্ক ইতিহাসে আঁকা থাকে। অবিলম্বে মুছে ফেলো পরিবে বিপাকে। 100 বছর আয়ু নির্ধারিত কলিকালে। জ্ঞান হওয়ার আগে সবাই যায় অস্তাচলে। 100 বছর আয়ু নির্ধারিত কলিকালে। জ্ঞান হওয়ার আগে সবাই যায় অস্তাচলে। অল্প জ্ঞান নিয়ে মোরা লাফালাফি করি। প্রবাদ বাক্যে আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প জ্ঞান নিয়ে মোরা লাফালাফি করি। প্রবাদ বাক্যে আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। ধারাবাহিকতা ভঙ্গে অধঃপতন হয়। ধারাবাহিকতা ভঙ্গে অধঃপতন হয়। প্রাচীনের কাছে সব জেনে নিতে হয়। ধারাবাহিকতা ভঙ্গে অধঃপতন হয়। প্রাচীনের কাছে সব জেনে নিতে হয়। গুরুমারা বিদ্যা চর্চা হচ্ছে পৃথিবীতে। একজনও না রহিবে দিতে শিক্ষা পইতে। গুরুমারা বিদ্যা চর্চা হচ্ছে পৃথিবীতে। একজনও না রহিবে দিতে শিক্ষা পইতে। ক্ষণিকের তরে এসে কলঙ্কিত হবে। তাই বলি আপন স্বার্থ ত্যাগ করো সবে। ক্ষণিকের তরে এসে কলঙ্কিত হবে। তাই বলি আপন স্বার্থ ত্যাগ করো সবে। আগে জ্ঞানী হও পরে আলোচনা করো। ঘরে বসেই সব সমস্যা সমাধান করো। আগে জ্ঞানী হও পরে আলোচনা করো। ঘরে বসেই সব সমস্যা সমাধান করো। ভাইয়ে ভাইয়ে থাকবে না আর শুধু ঝগড়া করে। ছিদ্র পেয়ে চোর ডাকাত শত্রু আসবে ঘরে। ভাইয়ে ভাইয়ে থাকবে না আর শুধু ঝগড়া করে। ছিদ্র পেয়ে চোর ডাকাত শত্রু আসবে ঘরে। এই ছিদ্রপথে শত্রু নিবে রাজ্য হরি। 1000 বছর পরেও কেন এই দোষেই মরি। এই ছিদ্রপথে শত্রু নিবে রাজ্য হরি। 1000 বছর পরেও কেন এই দোষেই মরি। শিল্পীরাই কৃষ্টি রাখে অনেক চেষ্টা করে। তাদের কি দুর্ভাগ্য ফুটা পাত্রে জল ভরে। শিল্পীরাই কৃষ্টি রাখে অনেক চেষ্টা করে। তাদের কি দুর্ভাগ্য ফুটা পাত্রে জল ভরে। জন কয়েক নেতার দোষে আস্ত সমাজ ভুগে।
জন কয়েক নেতার দোষে আস্ত সমাজ ভুগে, সমাজ কিন্তু ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের রোগে। জন কয়েক নেতার দোষে আস্ত সমাজ ভুগে, সমাজ কিন্তু ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের রোগে। জগৎবাসীর পায়ে পড়ে এই ভিক্ষা মাগি, জগৎবাসীর পায়ে পড়ে এই ভিক্ষা মাগি, প্রলয়ের আগে যেন ঘুম থেকে জাগি। জগৎবাসীর পায়ে পড়ে এই ভিক্ষা মাগি, প্রলয়ের আগে যেন ঘুম থেকে জাগি। এই কবিতা এখানে শেষ হলো। তারপরে জনগণের মারফতে রাজার কাছে প্রার্থনা। রাজা হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে প্রার্থনা। আমি প্রার্থনা করেছি এই বিশ্বশান্তি গ্রন্থ রচনা করে রাজার কাছে প্রার্থনা করছি, কারণ আমার মতো ক্ষুদ্র জীবের পক্ষে এত বড় কাজ করা তো সম্ভব নয়। সুতরাং রাজার কাছে প্রার্থনা করতে হয়। রাজার তো বিরাট শক্তি, আমি তো শক্তিহীন। কিন্তু এই বিশ্বশান্তির মন্ত্র, এই কানে মন্ত্র রসগোল্লা, কানে রসগোল্লা মন্ত্র, এই বিশ্বশান্তির গ্রন্থ প্রকাশ করা এবং সবার কাছে পৌঁছে দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয়। সুতরাং রাজার সহযোগিতা চেয়েছিলাম কবিতার মাধ্যমে। অনেক চিঠিপত্রের ব্যাপার আছে, চিঠি পাঠিয়েছিলাম এবং রাষ্ট্রপতি মহোদয়ও আমার উত্তর দিয়েছেন, সেগুলো এখন শুরু হবে। জনগণের মারফতে রাজার কাছে প্রার্থনা। বিশ্বশান্তির জন্য আমি রাজার পায়ে পড়ি, অপেক্ষিয়া আছি আমি অতি ধৈর্য ধরি। বিশ্বশান্তির জন্য আমি রাজার পায়ে পড়ি, অপেক্ষিয়া আছি আমি অতি ধৈর্য ধরি। অবশেষে প্রলয় এসে আঘাত করে বুকে, অবশেষে প্রলয় এসে আঘাত করে বুকে। ধৈর্য টুটে গেল বার্তা জানাই গ্রন্থে লিখে, ধৈর্য টুটে গেল বার্তা জানাই গ্রন্থে লিখে। এর মধ্যে, এই রচনার মধ্যে সুনামি হয়েছিল, সুতরাং সেটা প্রলয়ের একটা চিত্র। তাই এই কথা উল্লেখ করা হয়েছে। প্রলয়ের অবশেষে প্রলয় এসে আঘাত করে বুকে, ধৈর্য টুটে গেল বার্তা জানাই গ্রন্থে লিখে। আবেদনপত্র মোর আছে রাজার হাতে, আবেদনপত্র মোর আছে রাজার হাতে। সেই ভিক্ষার উল্লেখ আবার করি গ্রন্থ পথে, সেই ভিক্ষার উল্লেখ আবার করি গ্রন্থ পথে। আমি আবেদনপত্র পাঠিয়েছিলাম রাজার কাছে, অর্থাৎ রাষ্ট্রপতি মহাশয়ের কাছে, সেটা আবার এখানে উল্লেখ করছি। তাই বলছি, আবেদনপত্র মোর আছে রাজার হাতে, সেই ভিক্ষার উল্লেখ আবার করি গ্রন্থ পথে। বিশ্বশান্তির কানে রসগোল্লা মন্ত্র প্রকাশিবে রাজা, বিশ্বশান্তির কানে রসগোল্লা মন্ত্র প্রকাশিবে রাজা। অর্থাৎ আমার এই বিশ্বশান্তির গ্রন্থ, বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র, এই গ্রন্থ রাজা প্রকাশ করবেন। আমার তো ক্ষমতা নেই। রাজার কাছে প্রার্থনা করেছি, যখন রাজা প্রকাশ করবেন। এভাবে প্রজাদের সহযোগিতা করা রাজার কর্তব্য। প্রাচীনকাল থেকে দেখে আসছি এভাবে রাজারা সহযোগিতা করছেন, ভালো কাজে সহযোগিতা করেন। সুতরাং সেই আশা নিয়ে আমি এইভাবে আবেদনপত্র পাঠিয়েছিলাম। বিশ্বশান্তির কানে রসগোল্লা মন্ত্র প্রকাশিবে রাজা, সেই গ্রন্থ পড়লে বিশ্ববাসী পাবে মজা, সেই গ্রন্থ পড়লে বিশ্ববাসী পাবে মজা। রাজা প্রকাশ করবেন এই আশা রেখে আমি অনেক আবেদনপত্র পাঠিয়েছিলাম। উনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেই পত্র এবং শুভেচ্ছা বার্তা কিন্তু ইংরেজিতে লেখা হয়েছিল। আমি ইংরেজিতে লিখে আবেদনপত্র পাঠিয়েছিলাম এবং উনিও ইংরেজিতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই সব
এখন পাঠ করে শোনাচ্ছি আমি কি পাঠিয়েছিলাম আর উনি কিভাবে শুভেচ্ছা প্রদান করেছেন। লেটার্স অ্যান্ড রিসিভড কপিজ আর গিভেন বিলো। এই শুরু হলো আবেদনপত্র এবং রাষ্ট্রপতির কাছ থেকে শুভেচ্ছা বার্তা। লেটার্স অ্যান্ড রিসিভড কপিজ আর গিভেন বিলো। টু Dr. APJ Abdul Kalam, the Honorable President of India, New Delhi, India, World. King himself is the Lord Krishna Supreme. According to Shastras, I salute him. King himself is the Lord Krishna Supreme. According to Shastras, I salute him. রাষ্ট্রপতি মহাশয়কে প্রণাম জানাচ্ছি প্রথমেই। মাই ডিয়ার প্রেসিডেন্ট, I have saluted you by a meaningful collection of Shastriya words in the shape of a poetic expression in my motherland. Poetic expression. I have saluted you by a meaningful collection of Shastriya words in the shape of a poetic expression. In my motherland, the highest chair is ornamented by you. I am an Aryan prince in the dynasty of the Pandavas. Now I am living at Kachar district in Assam, which is considered as the island of peace by late Indira Gandhi, the Honorable ex-Prime Minister of India. O sir of love, I am a poet of peace, love and friendship, not only of India, but also a representative of all the people of the whole world. You are the king of my mother country, and I am an Aryan prince, so I am willing to enjoy a great parental love as a son of you, and an immediate meeting must be arranged. I have composed a great book on world peace, which must be the greatest medium of the greatest solution of the present situation of the whole world. I am a devoted of Lord Krishna and love. In my consideration, all the human society is only one family. Religions may differ, but all the people of the world are brothers and sisters, and fathers and mothers, and teachers and gurus. Oh my God, the present situation of the world is destroying the world peace, love, and friendship. The present situation of the world is destroying the world peace, love, and friendship. Gradually, all will be ruined. All on a sudden, in such a situation, a great book of peace, love, and friendship is composed by me very rapidly. It is also imagination for a little master like me. It is out of imagination for a little master like me. I am an ordinary teacher in a
great higher secondary school. It is not possible for me to compose such a great book. I think it may be an unknown spirit of the Supreme God. I am a poor schoolmaster in every corner. I depend on you fully. King of the state is the only protection of the people of the state who depend on. King of the state is the only protection of the people of the state who depend on. Oh, my dear father, I want to establish this book of peace in front of a huge number of world members in the parliament. Because a great book must be established by the president or the king of the state for the welfare of the whole world. Excuse me, sir, I am not apt in English. My book is composed in Bengali, which is considered as my mother tongue. Thousands of short and long poems are included in this epic. Respected sir, if you help me, my great ambition will be fulfilled. Otherwise, my creation will be damaged. And the dream of world peace will also be ruined, I think. Because all are busy in duties and cannot think of a permanent solution like this. Without the help of religious books and shastras, no one can play the game. I have gathered knowledges from different religious books. That, sir, only by platform lecture, the present situation will not be changed. I have composed very strong spiritual mantras of peace which will not be failed, I challenge. I promise, if my book cannot bring peace in the world, I shall be ready for capital punishment even. Sir, be kind enough to arrange the program immediately. I am afraid of this great book in the present situation. It is the most powerful weapon for the welfare of the world. If you deny me, I shall be helpless. Sir, you are the godlike father of me. I want only peace, love and friendship which depend on you. As an ambassador of peace from the island of peace, I am willing to establish this great book which is given by the Supreme God. If you do not help, I shall have nothing to do and will say, God is not in favor of me and God is not in favor of the world. Dear sir, I know you are a great lover of natural animals, birds and other creatures. You are also a vegetarian like me. I am very much interested in religious books, so I have gathered a vast knowledge. I know Bengali well, but not apt in English and other languages. All the time of establishment,
the great Bengali knowing pundits of literature in all famous languages in the world must be invited for the explanation of my book for easy understanding of the people of the world in my book. People of the world. At the time of establishment, the great Bengali knowing pundits of literature in all famous languages in the world must be invited for the explanation of my book for easy understanding of the people of the world. In my book, I have placed all the problems arising in every corner of the world, and the ways of solutions are written very sincerely and scientifically. I am a poet of peace and love. I have tried my best to make all the people of the world glad and happy and pleased and satisfied and fulfilled in every corner. So, you should not think otherwise. No problem will arise. Like a universal truth, I can say that I shall solve all the problems explaining the mantras of the said book in front of the world, in front of the whole world. All the members of the world should follow the book very sincerely and attentively. It is a great challenge. Don't neglect it. Sir, if I establish this epic in an unprotected area, I may be attacked by the idiots before the establishment, and the greatest dream of the people of the world will be ruined. Dear sir, the book is not printed. This epic should be printed in your well-protected area. You are solemnly requested to take me immediately along with my family. Sir, you are requested to be kind enough to invite my four gurus, spiritual Sisi Radharaman Das Boiragyo Babaji Maharaj, Radhakundo, UP. In classical song, Pandit Motilal Singh, Silchar. In bhajan Sangit, Bhajan Samrat, Anup Jalota. Mother in Sangit Jagat, Lata Mangeshkar. In the world assembly. Respected Supreme Power, sir, I am waiting to offer my earthly body to you for the welfare of the human society, animal society, and botanic society of the whole world and the world. Vasundhara, and the world Vasundhara, Vishwamata herself. Respected Supreme Power, sir, I am waiting to offer my earthly body to you for the welfare of the human society, animal society, and botanic society for the whole world and the world Vasundhara, Vishwamata herself. All the creation and everything should be well protected.
nobody has the power to destroy any hair of the creation, even because Supreme and the Almighty God is the only owner of materials and every life. Without his permission, none can use any weapon to destroy anything in evil way. Dear sir, according to Shastras and according to King's principles, everybody should make their lives well and happy and free from anxiety. Sir, in details, the book as a brightsome light will show the ways how to solve all the problems. My dear father, you are requested not to disclose my address and name before the arrival and settlement of me in your highly protected area and oblige. King forgives people's guilt. Parents forgive children's guilt. King forgives people's guilt. Parents forgive children's guilt. O great King, I have come to the end of my letter. I have come to the end of my letter. Kindly take my namaskar along with a mind of joy from the heart of me. Sir, please don't deny this letter. Sir, please don't deny this letter. The world situation should be solved through you. I wish, if you reject my letter, I shall try my best to go to other presidents. I wish, if you reject my letter, I shall try my best to go to other presidents of the world for the welfare of the people of the whole world. A poem with its translated form taken from the book is enclosed herewith. Yours faithfully, dated Lakshmipur 05/11/2004. 05/11/2004. Yours faithfully, Nirupam Rajkumar, the representative of the people of the world. Assistant Teacher, All Higher Secondary School, Lakshmipur. Assistant Teacher, All Higher Secondary School, Lakshmipur, Kachar, Assam, India, world. The success of my ambition, world peace, love, friendship depends on the fulfillment of the conditions claimed in this letter. It's a posted letter sent to the Honorable President of India on 05/11/2004. A nice reply of it from the President, from the Rashtrapati Bhavan, is also received by me. এখানে রাষ্ট্রপতির কাছে যে প্রথম পত্র পাঠিয়েছিলাম সেই পত্র এখানে শেষ হলো। তখন যেরকম চিন্তা করেছি সেই অনেক বছর আগের কথা। 2004 ইংরেজিতে যে ভাব মনের মধ্যে জেগেছিল সেই ভাব নিয়ে এই চিঠিটা লেখা হয়েছিল এবং সেটা পাঠিয়েছিলাম। এবং উনি যে
শুভেচ্ছা পাঠিয়েছেন, রিপ্লাই পাঠিয়েছেন, সেই রিপ্লাইটা পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে এই মহামহিম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, উনার জয়েন্ট সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সেই রাষ্ট্রপতির জয়েন্ট সেক্রেটারি, উনি পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে AK মাঙ্গোত্রা। AK মাঙ্গোত্রা পাঠিয়েছেন, সেটা এই গ্রন্থে লেখা আছে। তবে আমি উনি যে চিঠি পাঠিয়েছেন, যে শুভেচ্ছা পাঠিয়েছেন, সেই কাগজটায় আমি পড়ে শোনাচ্ছি। भारत के राष्ट्रपति का संयुक्त सचिव, जॉइंट सेक्रेटरी टू द प्रेसिडेंट ऑफ इंडिया, राष्ट्रपति भवन नई दिल्ली। हाँ, এখানে টেলি নম্বর আছে, ফ্যাক্স নম্বর আছে, ইমেল নম্বর আছে, তারপর ডিও নম্বর আছে। উনি পাঠিয়েছেন 30 নভেম্বর 2004। আমি পাঠিয়েছিলাম 5 নভেম্বর 2004। উনি আমাকে পাঠিয়েছেন 30 নভেম্বর 2004। ডিয়ার স্যার, উনি আমাকে বলেছেন, ডিয়ার স্যার, দিস ইজ টু অ্যাকনোলেজ রিসিপ্ট অফ ইউর লেটার ডেটেড 5 November 2004 in which you have addressed to the President of India. The detailed letter covers a wide range of subjects and gives some good ideas on the present situation. উনি লিখেছেন, the detailed letter covers a wide range of subjects and gives some good ideas on the present situation. With kind regards, yours faithfully, AK মাঙ্গোত্রা। অ্যাড্রেস লিখেছেন শ্রী নিরুপম রাজকুমার, অ্যাসিস্ট্যান্ট টিচার, আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল, লক্ষ্মীপুর, কাছাড়, আসাম। এই হচ্ছে রাষ্ট্রপতির কাছ থেকে পাওয়া শুভেচ্ছা। আরও আছে। তবে এখানে আমি আজকের পাঠ এখানে শেষ করছি। বাকি পত্রগুলো আগামী মঙ্গলবারে পাঠ করে শোনাবো। কি কি পত্র পাঠিয়েছি এবং কি কি পেয়েছি, কি শুভেচ্ছা পেয়েছি, সেগুলো সব পাঠ করে শোনাবো। কারণ গ্রন্থ পাঠ করে প্রথমেই বলেছিলাম, যা কিছু গ্রন্থের মধ্যে আছে এই গ্রন্থটাই আমি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম। সুতরাং যা বই গ্রন্থের মধ্যে আছে তার সব কিছু পড়ে শোনাবো বলে কথা দিয়েছিলাম। সুতরাং কোনো কিছু বাদ দিয়ে আমি যাব না। যা আছে তা পড়ে শোনা, ভালো হোক মন্দ হোক। তখন যেরকম ভাব, যেরকম জ্ঞান, সেরকমই তো লিখেছিলাম, যা সেরকম লিখেই তো পাঠিয়েছিলাম। সুতরাং ভালো হোক মন্দ, এখনের চিন্তাধারা আর তখনের চিন্তাধারা এক না হতেও পারে। এখন তো অনেক ম্যাচিওর্ড হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, পেনশনও পেয়ে গেছি, রিটায়ার্ড পারসন। তখন তো অনেক বয়সও কম ছিল। এবং সেই গ্রন্থ যা আমি পাঠিয়েছি তা সবার সম্মুখে তুলে ধরছি, কোনো কিছু বাদ দিয়ে যাওয়ার উচিত নহে। তাই আমি সব কিছু শুনিয়ে যাচ্ছি। আজকে এতটুকু পর্যন্ত। আগামী মঙ্গলবার 6, 7, 8, 9, 10, 11, 12, 13 তারিখ, 13 তারিখ মঙ্গলবার, আগামী মঙ্গলবার 13 তারিখ, 13 ফেব্রুয়ারি, সেদিন আবার আপনাদের সম্মুখে আসব। সবার মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, জগতের মঙ্গল প্রার্থনা করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।